মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম চলে গেলেন, গন্তব্যে পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকটাকে সালাম জানালেন, সালাম বিনিময় হয়ে গেল, করমর্দন হয়ে গেল। সুন্দর করে পরিচয় পর্ব হতে হতেই হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলছে, হে যুবক, তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত দূর থেকে এত দূরে চলে আসলাম, এই লোকটা আমার নাম হঠাৎ করে বলে ফেললো, ব্যাপারটা বুঝলাম না, আমাকে চিনল কেমনে? টেনশন হচ্ছে ভিতরে ভিতরে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মুরব্বী, আপনি আমার নামটা জানলেন কেমন? আমি তো আপনাকে আমার পরিচয় দেই নাই। এবার বলতেছেন বৃদ্ধ লোকটা, শোনো যুবক, মুসা তোমার নাম শুধু জানি না, তোমার কামও জানি। কি জানেন আপনি? আমার বিষয়টা বলেন। তোমার ব্যাকগ্রাউন্ড আমার জানা আছে। কি থাপ্পড় মারছো, একজনকে মেরে ফেলছো, এরপরে তুমি এই জায়গায় আসছো। জড়সড় হয়ে গেলেন, ভাবলেন এটা ফেরাউনের লোকজন কিনা, আবার টেনশন পড়ে গেছে। এবার বলছেন বৃদ্ধ লোকটা, তুমি কি চিন্তা করো? কোনো নেগেটিভ চিন্তা করার দরকার নাই। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই লোকটা সাধারণ কোনো বুড়া না, চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখি, সাধারণ কোনো বুড়াদের বুড়া না। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসার আনন্দ দেখে কে জড়িয়ে ধরে বলছেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল, একজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। এখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, মুসা, তুমি গতকালকে আমার মেয়ে দেখেছো, আজকেও দেখছো, আমার দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা? উনি জবাব দিচ্ছেন, যখন তখন। মানে কি? এক পায়ে খাড়া। শ্বশুর একজন নবী, এ তো আর দেরি করার কোনো সুযোগ নাই, বিয়ে করতে প্রস্তুত। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, আমি আমার মেয়েকে যে বিয়ে দেব, তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মরে, আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো বিপদে পড়ে যাব। তোমার সঙ্গে বিয়ে দেব, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, অনার্স কোর্স। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। ঠিক আছে না? বলা হল। মুসা বলছেন, হ্যাঁ, আমি রাজি আছি। যদি আমার শ্বশুর যদি পায় আপনাকে, আপত্তি কোথায়? আলহামদুলিল্লাহ বলবেন না? কে না চায় আমার শ্বশুর বাড়িটা খারাপ হোক? কেউ চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করতে হবে? ছাগল চড়াতে হবে। আচ্ছা, পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণী হলো ছাগল। হ্যাঁ, ছাগল শান্ত। একবার যদি ব্রেক মারে, সামনের চাকা মানে 2 পা গেড়ে দিলে দড়ি ছিঁড়বে, ও যাবে না, তুই যা। এই বাঁকা তেড়া ছাগলের লালন পালনের দায়িত্ব পেলেন রাগী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রচন্ড রাগ। 10 বছর ছাগল পাললেন। 10 বছর, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সব নবী ছাগল লালন পালন করেছেন। আল্লাহু আকবার। কারণ মানুষকে পালতে গেলে, মানুষকে দিনের দাওয়াত দিতে গেলে অবশ্যই ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালাম 10টা বছর ছাগল পাললেন। শেষ দিন, মানে সর্বশেষ দিন, যেদিন তার ডিউটি শেষ হবে, সেই দিন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একদিকে মারছে দৌড়। যখন একদিকে দৌড় মেরেছে, ছাগলটার পিছনে পিছনে তিনিও দৌড় মারলেন। দৌড় মেরে ছাগলও ধরা দেয় না, উনিও ছাড়েন না।
এক পর্যায়ে গিয়ে আর ছাগল পারল না, থেমে গেছে। মুসা আলাইহিস সালাম করলেন কি, ছাগলটার দুটা পা শক্ত করে দুই হাতে ধরলেন, শূন্যের উপরে চড়ালেন। কি করবেন? আসার মারবেন। কিন্তু হঠাৎ করে দেখেন ছাগলটার চোখ মুখে ভয়, হাত পা কাঁপতেছে, চোখে মুখে ভীতির চিহ্ন, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়ে বুকের মধ্যে নিয়ে আদর করলেন। ছাগল তোরে মেরে লাভ কি? তোকে মেরে লাভটা কি? তুই তো ছাগল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, মুসা 10 বছর ছাগল পেলে তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, তোমার ধৈর্য চলে আসছে, রাগ আর নাই, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জীবনে বড় একটা গুণ থাকতে হবে, ধৈর্য। কি থাকতে হবে বলেন তো? ধৈর্য। ইমানদাররা নামাজি হবে, ইমানদাররা ধৈর্যশীল হবে, ইমানদাররা মুহসিন হবে, ইহসান দেখাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইমানদাররা ইনসাফ কায়েম করবে। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। নাম্বার 3, সত্য কথা বলবে। এই জাতি মিথ্যা বেশি বলে না সত্য বেশি বলে? মিথ্যা বেশি বলে। ওয়াকুলু কাওলান সাদীদা। নাম্বার 4, ক্ষমাশীল হবে, দয়ালু হবে। ইরহাম তুরহাম। আমরা দয়ালু হব, আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবেন। আল্লাহু আকবার। নাম্বার 5, সৎকর্মের প্রতিযোগিতা করব আমরা। নাম্বার 6, দোষ ত্রুটি অনুসন্ধান না করা পরস্পরে। নাম্বার 7 হচ্ছে মুমিনগণ একে অপরের ভাই ভাই হয়ে যাওয়া। আমরা দ্বন্দ্ব করব না সমাধান করব? বলেন, দ্বন্দ্ব না সমাধান? সমাধান। নাম্বার 8 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে আমরা সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব। ওয়াকুলু লিন্নাসি হুসনা। সুন্দর করে আমরা কথা বলব। নাম্বার 10, আল্লাহর ভালোবাসায়, শুধু আল্লাহর ভালোবাসার জন্য মুসাফির, মিসকিন, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে আমরা তাদের হক আদায় সহ তাদের সঙ্গে সুন্দর আচরণ করব। মুমিন জীবনে এই সমস্ত গুণগুলো যদি কোনো বান্দার জীবনে আসে, জান্নাত পাওয়ার জন্য এই আমলগুলোই যথেষ্ট। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, মিডিয়ার কর্মী ভাইয়েরা, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বেগুন কেন আছেন? জি, আমি আল্লাহ তাআলা আমাকে ভালোই রেখেছেন। আই ঘম আছি না, কি বল, আই ঘম আছি, তবে খুব না। সিজনাল মানে ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা হঠাৎ করে পড়েছে, হঠাৎ করে বুকে প্রচুর কফ জমেছে। ডাক্তার আমাকে বলে দিয়েছেন যে কমপ্লিটলি আপনাকে একটু রেস্টে যেতে হবে, ভোকাল কর্ডে খুব চাপ পড়ছে। মাহফিল কমিটিকে বললাম, ভাই আমার না আসলে হয় না। তো হুজুর না আসলে তো এখানে তো মার্ডার হয়ে যাবে, কামসারা, আপনি আসেন যতটুকু পারেন। তো এই জন্য আসছি। আমি আজকে হয়তো পরিপূর্ণ হক আদায় করতে পারবো না, যতটুকু ভাঙ্গা ভাঙ্গা কথা আমি বলতে পারি। আমাকে সময় দেবেন তো নাকি?
জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে অনেকেই চেনেন তো, আমাকে শোনেন, জানেন। মানুষ যে কথা বলে যে অস্ত্র দিয়ে, সেটাই আজকে আমার অকেজ। ক্রিকেটার খেলে হলো ব্যাট দিয়ে, ব্যাট বল দিয়ে। ফুটবলার খেলে হলো ফুটবল দিয়ে। আর একজন আলোচক আলোচনা করে কি দিয়া? কণ্ঠ দিয়ে, গলা দিয়ে। এটা আজকে আমার ইনজুরি। ফুটবলার বিশ্রাম নিতে পারলেও, ক্রিকেটার বিশ্রাম নিতে পারলেও আমার তো বিশ্রাম হচ্ছে না। যাই হোক, আমি কিছু কথা বলতে চাচ্ছি, একটু ভাঙা চূড়া, একটু কষ্ট করে সবাই মেনে নেবেন। আজকের দিনটা আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো অল্প সময়ের মধ্যে বলার তৌফিক দিয়ে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই প্রয়োজন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত একটা বিষয় লক্ষ্য করছি, আমার দেশে প্রায় মাঝে মাঝে আল্লাহ, রসুল, আল্লাহর কালাম, কোরআন, দিন, শরিয়াত নিয়ে বিভিন্ন বাজে উক্তি আমরা প্রায় লক্ষ্য করছি। আমরা যে সময় বসে আছি এখানে, ঠিক সেই সময় একটা মহল, সম্প্রতি একজন ব্যক্তি আল্লাহর সম্পর্কে যে বাজে কথাগুলো বলেছে, প্রশাসন তাকে গ্রেফতার করেছে। তার আবার জামিনের জন্য আরো কিছু পাগল রাস্তায় নেমেছে। সম্মানিত ভাইয়েরা, অথচ উচিত ছিল আল্লাহ এবং রসুলকে নিয়ে যে কটূক্তিটা আবুল সরকার, বাউল নাকি আবুল সরকার যে কথাটা বলেছে, উচিত ছিল এরকম বহু নাস্তিক্য চেতনার কিছু ধ্বজাধরী দুষ্টগুলো ইবলিসের পাঠশালায় অপশিক্ষা নিয়ে গড়ে ওঠা এই নরকীটগুলোকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে এদেরকে জাতির সামনে উলঙ্গ করা দরকার ছিল, ঠিক কিনা? এদের চরিত্রকে সামনে, জাতির সামনে ওপেন করা দরকার ছিল। আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা বাজে কথা বলে, বাজে উক্তি করে, ইসলাম তাদেরকে চূড়ান্ত শাস্তির নির্দেশনা দিয়েছে। যদি একটা কুলাঙ্গারের যদি চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত করা হতো, একটা নাস্তিক বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে মন্ত্রী বিরুদ্ধে কথা বললে, নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, সাজা হয়, জেল জুলুম হয়, জেল জরিমানা হয়। কিন্তু আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে তারা বুদ্ধিজীবী হয়। কম কথা, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। উচিত ছিল ওদের 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 হাড় হাড্ডিগুলোকে কুকুরের মাংস বানাইয়া, কুকুরের খাবার বানাইয়া ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার ছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সবার কপালে কি কোরআন শোনা জোটে? সবাই কি কোরআন শুনতে পারে? আমরা অবশ্যই সৌভাগ্যবান, আমরা কোরআনের এই বরকতময় জালসে হাজির হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা যে মুসলিম, এতে কোনো সন্দেহ আছে? অন্য কোনো নন মুসলিম এখানে আছে নাকি? না, অনেক জায়গায় আবার পাওয়া যায়। এই যে সম্প্রতি একটা মাহফিল আমি কোথায় যেন করলাম, বললাম যে হাত তোলেন তো কারা কারা অমুসলিম। দেখি যে মুসলিমের চাইতে অমুসলিমদের হাতই বেশি। কোন এলাকায় যেন গিয়েছিলাম, মনে নাই আমার। সে এলাকায় হিন্দু ভাইদের সংখ্যাটা বেশি। মাহফিল আসছে, তারা দিন শুনলো, কোরআন শুনলো। কোরআন তো সবার জন্যই। কোরআন শুধু মুসলমানের জন্য? সূর্য কি আলো
শুধু মুসলমানকে দেয়, সবাইকে। কোরআনের আলো যেমন, সূর্যের আলো যেমন সবাইকে আলোকিত করে, কোরআন যদি কোনো জনপদে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আলো সবাইকে আলোকিত করবে। একটা হিন্দু ভাইও সে স্বাধীনতা নিয়ে, নিরাপত্তা নিয়ে, তারপরে সকল কিছুর নিশ্চয়তা নিয়ে সেও এদেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারবে। ইসলাম এমন একটি দিনের নাম, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু পার্শ্ববর্তী দেশে যান, ইন্ডিয়ার দিকে যান, সেখানে মসজিদগুলো ভেঙ্গে তারা মন্দির বানানোর ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? বাবনি মসজিদকে ভেঙ্গে গুঁড়া করে দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে সকল ধর্মের অধিকার আছে না নাই বলেন তো? আচ্ছা, যে যার ধর্ম পালন করবে, সমস্যা নাই। কিন্তু অন্য ধর্মের ভাইদের যে ধর্মীয় কাজগুলো, এই সমস্ত কাজের কোনো প্রশংসা মুসলমানের করার দরকার নেই, আবার দুর্নাম করারও দরকার নেই। মা দুর্গা গজে চড়ুক আর নাহি উঠে চড়ুক, এটা আমাদের বলার দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলিম, যদি আমি বলি আমরা কি মুমিন, তাও তো বলবো হ্যাঁ আমরা মুমিন, কারণ আমরা ঈমান এনেছি। তাহলে আমরা মুমিন, মুসলিম আমরা দাবি করছি, কিন্তু মুমিনদের চরিত্র, মুমিনদের আচার আচরণ কেমন হবে এটা আমাদের জানার দরকার আছে না নেই বলেন তো? একটা ঈমানদার অন্যের সম্পদ দখল করবে, তাই না? আসতে কয় অন্যের বাড়িতে আগুন ধরায় দেবে। 5 অগাস্ট পরবর্তী কিছু অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে। একটা পট পরিবর্তন হয়েছে, ভালো কথা। এর মানে কি অন্যের পুকুর দখল করা, অন্যের বাড়ি দখল করা? না। যে সমস্ত ব্যক্তিদের দ্বারা এই সমস্ত অপকর্ম প্রকাশ পেয়েছে, ওই সমস্ত অপকর্মের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই, ঠিক কিনা? এই কথাটা আজকে বললাম, এটা একদিন ইতিহাস হয়ে থাকবে। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলতেই হবে। ব্যবসা দখল, বাড়ি দখল, গার্মেন্টস দখল, এটা কোন আচরণ? এটা কি ইমানদারদের শোভা পায়, মুমিনদের শোভা পায়? একজন মুসলিমের কাছে তার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে, এটাই তো উচিত ছিল। চলে গেছে 5 অগাস্টের পরে তো কেউ নাই, ফেরেশতাগুলো একটাও নাই, তো সব ফেরেশতা চলে গেছে। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা চোখে দেখা যায়, এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা গেছে, সব চলে গেছে। কম জ্বালান জ্বালাই নেই, বহু জ্বালাইছে। আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে 13টা বছর 4 শেখের দেওয়ালে বন্দি রেখে শেষ পর্যন্ত পয়জনিং করে, ষড়যন্ত্র করে দিল্লির প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তিনি তো এই প্ল্যাটফর্মটার রূপকার বলা যায়, সেই মহান ব্যক্তির হত্যার সঙ্গে যারাই জড়িত, চূড়ান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, এবং যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার দাবি করছি। তবে আমার বিশ্বাস, টুডে অ্যান্ড টুমরো বাংলার সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা বিজয় বেশি উড্ডীন হবেই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কিন্তু শর্ত হলো আমাকে আপনাকে মুমিন হতে হবে। কি হতে হবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
হতাশ হইও না, নিরাশ হইও না। তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমার হাতে, আমি আল্লাহ নিজে বিজয়ের পতাকা তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো তোমাকে মুমিন হতে হবে। কিন্তু আমার দেশে আমরা লক্ষ্য করছি, এমন মুমিন আমার দেশে নামাজ পড়ে না কিন্তু ঈমান আছে। নামাজ পড়ে না কি আছে? আচ্ছা, একটা প্রশ্ন করব, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? ভালো করে বলবেন। নামাজি বেশি না ঈমানদার বেশি? ঈমানদার বেশি, নামাজি কম। নামাজি বেশি কেমনে? প্রতি 100 জনে 5 জন নামাজ পড়ে। প্রতি 100 জনে কয়জন? 5 জন নামাজ পড়ে। আর বাকি 95 জন নামাজ পড়ে না, কিন্তু বলে হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ঈমান নাই? কি বলে কি না? আমার দেশের মানুষ নামাজ বেশি পড়ে না, বিড়ি বেশি খায়। হ্যাঁ বলেন, বিড়ি বেশি খায়। কি বিড়ি খায়, ওরে বাপরে বাপ! ইটের ভাটা ফেল ধোয়া মুখে নিয়ে 3 তলায় পাঠায়, আছে কিনা? এগুলো কি ইমানদারদের বৈশিষ্ট্য বলেন তো? আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। রামুতে তামাকের আবাদ হয়, আবাদ হয় না? আবাদ হয়, শুধু রামুতে না, দেশের অনেক জায়গাতেই তামাকের আবাদ হয়। নেশা ইমানদারদের জীবনে থাকতে পারে না। নামাজ নিয়ে থাকা ইমানদারদের জীবনে থাকতে পারে না। ইমানদার যে সে নামাজি হবে। কি হবে বলেন তো? নামাজি হবে। ইমানদারদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো মুমিন। নাম্বার 1 হলো নামাজটা যারা সুন্দর করে আদায় করবে। নাম্বার 2 হলো যাকাত ঠিক মতো আদায়, বাজে কথা মুখ থেকে বের করবে না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 5 হলো তারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই 7টা গুণ অর্জন করবে যে ইমানদার বান্দা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহ। 7টা গুণ আল্লাহ সহজ ওয়াজ করে দিয়েছেন সূরা মুমিনুনে। নামাজ, বাজে কথা পরিহার, যাকাত, লজ্জাস্থানের হেফাজত, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা, নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া, আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফিরদাউস বুঝে নেওয়া। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কয়টা কাজে বলেন তো? 7টা কাজ। সবাই কি করতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথাই তো আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। আমি আজকে শক্তি দিয়ে কথা বলতে পারছি না, আমার কণ্ঠটা অকেজো হয়ে আছে। একটু দোয়া করবেন না দিল থেকে? একটু দিল থেকে দোয়া করবেন। জাতি
চেয়ে থাকে আমাদের দিকে, কিন্তু আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে এটা অপূরণীয়। আমি তো নগণ্য গোলাম, কোরআনের প্রচারে এটা বাধা হবে। এই জন্য আমি চাই সবার কাছে এই দোয়াটা, আল্লাহ যেন আমাকে দ্রুত আরোগ্য দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আরেকটা প্রশ্ন করব আমি। বলুন তো, আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলো কোন ওয়াক্তে? আবার বলো ফজরে। জোহরে মানুষ বাইরে থাকে, আসরও বাইরে থাকে, মাগরিবও বাইরে থাকে, এশাও কিছু বাইরে থাকে, কিন্তু সবচাইতে বেশি যে ওয়াক্তে মানুষ বাড়িতে থাকে সেই ওয়াক্তের নাম কি? ফজর। সাথে আরেকটা প্রশ্ন, বলেন তো কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? ফজর। বাড়িতে মানুষ বেশি থাকে যে সময়, সেই সময়ের ওয়াক্তে মসজিদে মুসল্লি সবচাইতে কম। তাহলে এই বাড়িতে থাকা লোকগুলো যায় কোথায়? কোথায় যায়? মেরাজ করতে। মেরাজ করতে যায়। আল্লাহ বলে দিচ্ছেন আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর বান্দা বলছেন না, আন-নাওমু খায়রুম মিনাস-সালাহ। এটার ফলাফল কি হলো? গত শুক্রবারে বেলা 10:30টার দিকে, একটু আগে পড়ে, আল্লাহ পাক জমিনটা নাড়াইয়া দিলেন, তুই ঘুমা। ঢাকার মতো একটা জনবহুল এলাকা একটা ধাক্কা দিয়েছে, একটা ঢেউ গেছে শুধু কয়েকটা সেকেন্ড। মানুষ বাড়ি থেকে জুতা পায়ে দেওয়ার সময় পায় নাই, বিল্ডিং থেকে জুতা খুলে গায়ে কাপড় চোপড়ও নাই, অনেকের বাইরে চলে আসছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, বের হয়ে আসছে। মানুষ জীবনকে এত মায়া করে, এত মহাব্বত করে, কিন্তু এই জীবন যিনি দিয়েছেন তিনি কে? তার প্রতি মায়া থাকতে হবে না? তার প্রতি মহাব্বত রাখতে হবে না? কোথায় মহাব্বত আমাদের? ফজর আজান হয়, বান্দা ঘুমায়। বড় আফসোস এটা। মাত্র 5% লোক নামাজ পড়ে। গ্রামের মধ্যে 1% পর্দার কোনো গন্ধ নাই। ছেলে পেলেগুলোর হাতে স্মার্টফোন, গেমস, মাদক আসক্তি, বিকৃত যৌনাচার। পর্যটকদের জেলা কক্সবাজারের সি বিচগুলো হয়ে গেছে নোংরার আড্ডাখানা। আসতে কন কেন ভাই? আসতে কন কেন? এরকম চিত্র আমরা দেখতে চাই না। এ পর্যন্ত যত নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছেন 54 বছর, কেউ নামাজের আইন সংসদে বিল আকারে আনে নাই। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাতীয় নেতারা কোনো উদ্যোগ নেয়নি। এবার আমরা এই চিন্তা মাথা উঠায় নেব, আমরা আগামী সরকারকে দেখতে চাই নামাজের সরকার। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। কত স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকে যদি নামাজের সরকার যদি থাকতো, নামাজি 5% হতো না, নামাজি হতো 95%। এ ওয়াজ করে, মাহফিল করে, মসজিদ মাদ্রাসা বানায়া সমাজ থেকে সুদ বন্ধ করতে পারবেন না, মদের ফ্যাক্টরি বন্ধ করতে পারবেন না,
আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? আছে। সেখান থেকে কোটি কোটি টাকা ইনকামও হয়। গভর্নমেন্ট ইনকাম করে আমার আপনার টাকার মধ্যে ঢুকায় দেয়, আর আমরা তা খায়া ভাবি হালাল খাচ্ছি। মদের দোকানদারও আছে, মদের লাইসেন্স আছে, আছে না? আছে কিনা বলেন? আচ্ছা। এই 54 বছর আমরা পাশ হতে দেখেছি সংসদে কি সুদের আইন পাশ হতে দেখেছি, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিতে দেখেছি, প্রস্টিটিউশন অনুমোদন দেওয়া দেখেছি, সুদের কারবার দেখছি। মদের বোতল কক্সবাজারে পাওয়া যায় না, আসতে কয় পাওয়া যায়, আছে তাই? আপনি কেমনে জানলেন? আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। আমি মনে কষ্ট দিচ্ছি আপনাদের নাকি? হয়তো ভাবতেছেন হুজুর আপনি কি ওয়াজ শুরু করলেন, এর তো দেখতেছি পেঁচ লাগানো কথা। উখিয়ার ওইদিকে এক হাজি সাহেবের সঙ্গে দেখা হলো আমার কয়েক বছর আগে এক ওয়াজে। তো বললাম ভাই ভালো আছেন? হ্যাঁ। আপনি কি করেন? কি দানা দানা দানা, বুঝলেন কি কয়? দানা দানা কয়। কি এগুলো করেন মানে? হুজুর আমি তো খাই না, আমি খাওয়াই। কি করে? খাওয়া। আবার নামের আগে কি আছে? হাজি। আজকের সমাজে মানুষ পাপ করে, পাপকে পাপও মনে করে না। জেনা করে, মিষ্টি বিতরণ করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই ছাত্র নামের কলঙ্ক মানিক 100 নারীর জীবন নষ্ট করে, ধর্ষণ করে ক্যাম্পাসে সে বলল আমার 100 পূরণ হলো, মিষ্টি খা। তৎকালীন রাষ্ট্র তার বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছিল তার শাস্তি নিশ্চিত করেছিল। সেই শাস্তিটা হলো দুষ্ট ছেলে এগুলো করতে নেই। উচিত ছিল প্রকাশ্যে দিবালোকে ব্রাশ ফায়ার করে হত্যা করা, ঠিক কিনা? তাহলে কোন নারীর প্রতি কোন পরপুরুষ লোলুপ দৃষ্টিতে তাকানোর সাহস পেত না। কিন্তু আজকে 54 বছর দেখলাম কই আমার মান ইজ্জত, আমাদের হালাল উপার্জনের ব্যবস্থা, আমার মার পর্দার পরিবেশ, আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের পরিবেশ, এগুলো নিয়ে কেউ উদ্যোগ নেয়নি, কেউ আসেনি। আমরা সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, আইয়ুব, মুজিবের ভাষণ শুনেছি, জিয়া কেটেছেন খাল, জাতীয় চাচা এরশাদের তাল বেতাল, মাঝখান দিয়ে শুধু চলছে হরতাল আর হরতাল। এই 54 বছরের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কারা কার একটু হাত উঁচু করে আবারও দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জিকির করি লা ইলাহা কষ্ট হচ্ছে, কি করি পারতেছি না। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বেনামাজি হব না নামাজি হব? সুদের দোকানদার না হালালের দোকানদার? বলেন কি ব্যবসা করব, অসৎ না সৎ? আমার মা বোনদেরকে পর্দায় রাখবো না উলঙ্গ করে দেব? যেরকম কি করব? আজকের সমাজের অধিকাংশ মেয়েরা পর্দা না উলঙ্গ? উলঙ্গ। কার মেয়ে বলেন? কার মা? তাহলে কি চিত্র, কি নোংরামি! মেয়েদের রুচি নাই, ছেলেদেরও রুচি নাই। একটা আদর্শ নারী সেই পুরুষকে পছন্দ করবে যে পুরুষের মধ্যে দুটো গুণ থাকবে। নাম্বার 1 সুন্দর চরিত্র, নাম্বার 2 হচ্ছে শক্তিশালী পুরুষ, কর্মঠ পুরুষ। ঠিক কিনা? আর এখনকার মেয়েরা পছন্দ করে সেই ছেলেকে যার প্যান্টের হাঁটু ফাটা। কি ফাটা? হাঁটু ফাটা প্যান্ট, মাথার চুলগুলো থাকতে হবে কেমন, দুই দিকে নাই, চামড়া বের করা, পিছনেও চামড়া বের করা, মাঝখানে শুধু চুল। এটা একদম সেন্ট মার্টিন দ্বীপ। ওই যে সেন্ট মার্টিন আছে, চতুর্দিকে কি পানি না, আর মাঝখান দিয়া একটু জাগনা। সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে পাইছো কোথায় মডেল, মেসি। তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। নাউজুবিল্লাহ বলা যাবে না ভাই? একটা ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, বলি। একজন মহিলা একজন পুরুষকে দেখে, এই দুটো গুণ দেখে আকৃষ্ট হয়েছিলেন। অনেক লম্বা কথা। একজন নবীর ভিতরে আল্লাহ তাআলা খুব বেশি রাগ দিয়েছিলেন। সব নবী ধৈর্যশীল ছিলেন, এই নবীও ধৈর্যশীল, তবে একটু রাগ বেশি ছিল। বলুন তো কোন নবী হতে পারে? কামসা আসছে, ওয়াজ তো আমার সাথে বেশি জানে। বলি আলহামদুলিল্লাহ। প্রযুক্তির কল্যাণে দিন শেখা বোঝা কিন্তু এখন অনেক সহজ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সহজ। এই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রচন্ড রাগী ছিলেন। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। জঙ্গল পরিশ্রম লাগে না, এমনি হয় জঙ্গল। আর বাগান বানাবেন পরিশ্রম করতে হয়, লেবার দিতে হয়, এরপরে বাগান হয়, প্রচেষ্টা করতে হয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে নবুয়ত প্রাপ্তির আগে তার মধ্যে রাগের তীব্রতা বেশি ছিল। ওনার তো একটা অভ্যাস ছিল, কিছু হলি থাপ্পড় মারতে। খুব গরম লোক। সমাজে কিছু লোক আছে না এরকম, হাত আগে চলে আছে, ডান পিঠে কিছু লোক থাকে। তো ওনার সামনে একটা যুবক খুব ডিস্টার্ব করছিল, মানে ভুল করতেছিল বারবার। তো পয়গম্বর মূসা বলেন, তুমি তো বারবার ভুল করছো কেন? এটা করো না কেন? আমার কোনো ভুল নাই। ভুল করতেছে তো, ভুল করি নাই, আবার বলো ভুল করো নাই। এক পর্যায়ে শাসন করার জন্য একটা থাপ্পড় হাঁকায় দিছে। থাপ্পড় মারাও শেষ, ওর মরে যাওয়াও শেষ। মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, আল্লাহ আমি ওকে মানলাম হলো শাসন করার জন্য, ও যে মরে যাবে এটা আমার নিয়তে ছিল না আল্লাহ। তো এটার মার্ডার কেস তো আমার হওয়ার কথা না, আমি তো ওকে মারছি শাসন করার, তুমি মেরে ফেলছো, তুমি আসা। এই কথা কি বুঝতেছেন আপনারা? মানে আল্লাহকে বলছে, এটা মোহাব্বতে। মূসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তার বাক্যালাপ হতো। কথার তো কোনো থা নাই, কোন দিকে আবার কোন প্যাঁচ লাগায় দেয়। ক্যামেরা ট্যামেরা তো আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বললেন, মূসা তুমি থাকতে পারবা না।
তোমার এই অবস্থায় থাকা যাবে না, তুমি এখন দেশ ছাড়ো, তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেছে। উনি রওনা করলেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা করলেন। চলে গেলেন মাদিয়ান নামক অঞ্চলে, চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা। উনিও কাউকে চেনেন না, কেউ তাকে চেনে না। কেমন করে সময়গুলো কাটবে, তার খাবার দাবারের বন্দোবস্ত কেমন হবে, এমন চিন্তা করতে করতে সামনে একটা কূপ পেলেন। কূপের ধারে গিয়ে দাঁড়ালেন, ঢাকনা টান দিলেন, পানি তুলে নিলেন, তৃষ্ণা নিবারণ করলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন দুজন মহিলা বালতি নিয়ে দাঁড়ায় আছে, পানি নেবে কূপ থেকে, কিন্তু পানি নিচ্ছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এই জায়গায় কেন আসছো? পানি তুলতে এসেছি, পানি নিয়ে চলে যাব। কেন নিয়ে যাও না? এতক্ষণ দেরি করতেছো কেন? বলতেছে, ওই যে ঢাকনাটা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়, আমরা টান দিতে পারবো না। সবাই যখন পানি নিয়ে চলে যাবে, অবশিষ্ট পানি আমরা এখান থেকে নিয়ে চলে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা বলছেন, তোমাদের তো সূর্য অস্ত হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তোমরা মহিলা মানুষ, কষ্ট হবে, বালতিটা আমার হাতে দিয়ে দাও। বালতি দিয়ে দেওয়া হলো। সেই বালতিটা নিয়ে কূপের পাশে দাঁড়ালেন, ঢাকনায় হাত দিলেন, এত জোরে টান মারলেন, একা 14 হাত ধরে গিয়ে ছিটকে পড়ল। মহিলা দুইটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, এইরকম শক্তিশালী পুরুষ তো জীবনে দেখি নাই। কূপ থেকে পানি তুলে দিয়া এক বালতি পানি তুলে তাদের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, মহিলাদের সূর্যাস্তের পরে বাইরে থাকতে নেই। পাঠায় দিলেন, বাড়িতে চলে গেলেন। ওই মহিলাদের বাবা সন্তানদেরকে বলতেছে, প্রত্যেক দিন সূর্যাস্ত হলে পরে, সূর্য ডোবার পরে তোমরা পানি আনো, আজকে এত তাড়াহুড়ো করে পানি আনলে কেমনে কে বাবা? একজন যুবকের সন্ধান পেয়েছি, সেই যুবকটা কূপের ধারে ছিল, ঢাকনায় হাত দিল, টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল, সে আমাদেরকে পানি তুলে সাহায্য করেছে। বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে আগামীকালকে তুমি যাবে, কূপের ধারে দাঁড়াবে, আবার ওই যুবককে তুমি দেখতে পাবে, তাকে আমার পক্ষ থেকে সালাম জানাইয়া বলবে, সেজন্য অবশ্যই আমাদের বাড়িতে আসে। আমি তাকে দাওয়াত দিলাম, আমি তাকে নিমন্ত্রণ করলাম। পরের দিন চলে গেছে, গিয়ে বলতেছে, হে যুবক, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আপনাকে দাওয়াত করেছেন, আমাদের বাড়িতে আপনি আসবেন? মুসা মনে মনে চিন্তা করলেন, এই এলাকায় কেউ আমাকে চিনে না, আমিও কাউকে চিনি না, কিন্তু এখন যদি আমি যাই তাহলে তো আমার বেশ ভালোই হবে, একটু পরিচয় হবে, ভালো হবে। এই চিন্তা মাথায় নিয়ে বলেন, হ্যাঁ আমি যাব, কিন্তু যাব কেমনে? বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে, আপনার চিন্তা করার দরকার নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন। এবার মুসা ইসলাম বলছেন, ও মহিলা, আমাকে চিনতে তুমি ভুল করেছ, আমি কিন্তু তেমন পুরুষ না যে মহিলার সামনে সামনে চলবে, আমি পুরুষ তার পিছে পিছে চলবো, আমি এমন পুরুষ না। আল্লাহু আকবার। আগে চলবে কারা? আসতে কয়, আগে চলবে কারা? এই 16 বছর, আরো 9 বছর, 16 বছর, আরো 9 বছর, আরো কিছু বছর, এই জাতি কার পিছে ছিল বলেন তো? বলেন, কার পিছে ছিল? রাগ করতেছেন মনে হয়, একটু জিকির করি, লা ইলাহা কঠিন অবস্থা। আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত যে আপনারা আমার এই অসুস্থতার মাঝেও একটা লোক ওঠেন নাই, কোরআনকে সম্মান করে, মেহমানকে সম্মান করে বসে আছেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো পুরুষ মানুষ, তুমি আমাকে পিছে পিছে হাঁটতে বলো কেন? তুমি যদি আমার সামনে থাকো, তুমি নারী, তোমার দিকে আমার চোখ পড়বে, আমার চোখের জেনা হয়ে যাবে। আমি এমন পুরুষ নই যে আমি কারো দিকে তাকিয়ে থাকবো, কোনো পরনারীর দিকে তাকিয়ে থাকবো, বরং তুমি মহিলা, তুমি আমার পিছে থাকো, আমি সামনে সামনে চলবো। ভুল করে ডানে গেলে আমাকে বাম বলে দেবে, ভুল করে বামে গেলে বলবে ডানে। বাম ডান, বাম ডান, এর বাইরে আর একটা শব্দ বলা যাবে না। মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী পুরুষ খালি ওই কি বলে ঢাকনে হাত দিল, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো, আর আজকে দেখি চরিত্র ভালো, চেয়ে থাকে না। এমন পুরুষের কাছে একটা নারীর নিরাপত্তা আছে, নারী নিরাপদ। মনে মনে পছন্দ করলো, কয়টা গুণ দেখে বলেন তো? আমি কিন্তু এই জন্য এই লাইনে আসছি, মনে আছে আপনাদের? তাহলে আদর্শ নারীর বৈশিষ্ট্য হলো তারা দুটো গুণ যার মধ্যে পাবে এমন জাতীয় পুরুষকে তারা পছন্দ করবে। এক নম্বর হলো সুন্দর চরিত্র, আর নাম্বার 2 হলো শক্তিশালী পুরুষ। কিন্তু আজকের পুরুষদের শক্তি থাকবে কেমনে? গাঁজা খাইতে শীত হয়ে পড়ে থাকে, নেশা করে, ভেপ টানে। যুবকরা, হুজুর হতে পারি বুঝি তো, এগুলো বাদ দাও। স্মার্টফোন ইউজ করতে গিয়ে ওভার স্মার্ট হইয়া শীত হয়ে পড়ে থেকো না, নোংরাই বাদ দিতে হবে। জীবন কয়দিন? জীবন কয়টা? জীবন? নামাজ দিয়ে সাজাও, ইমানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলো। সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, যৌবনকে কন্ট্রোল করো। নারীর দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ভাববে, এমন একজন নারীর পেট থেকে আমার জন্ম হয়েছে। এটা নারীর দিকে যখন তাকাবে ভাববে, আমার বাড়িতে একটা বোন আছে। এক সাহাবী নবীর কাছে দাঁড়ায় আছে, বলছে, হুজুর নতুন দিন গ্রহণ করছি, সব ছাড়বো কিন্তু জেনা ছাড়বো না। রাসূল বললেন, তোমার মার সঙ্গে কেউ যদি জেনা করতে আসে, হুজুর মেরে ফেলবে। তোমার বোনের সাথে অসম্ভব ব্যাপার, তোমার বউয়ের সাথে এটা মানতেই পারো না। রাসূল বলছেন, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সেটা কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, হুজুর আল্লাহর কসম, আজকের থেকে সকল জেনার কাজ বন্ধ করে দিলাম। আমরা মানসিকতাকে ডেভেলপ করব, আমরা চরিত্রকে ডেভেলপ করব। আপনি কি জানেন, হাসরের ময়দানে যত আমল আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হুসনে খুলক, উন্নত চরিত্র। এটার ওজনটা ভারী হয়ে যাবে, ওই ওজন নিয়ে আমরা জান্নাতে চলে যাবে। এই জন্য পাপ কাজের দিকে যাওয়া যাবে না, হারাম কোনো রিলেশন করা যাবে না, বিয়ের আগে কোনো রিলেশন নেই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এটা হলো ইউরোপ আমেরিকার কালচার, ওই কালচারে মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। গার্লফ্রেন্ড জীবনে একটাই হবে, সে কে হবে বলেন? বউ। এলাকায় বউ হয় না, বউ। স্ত্রী হবে তার একমাত্র গার্লফ্রেন্ড, স্বামী হবে বয়ফ্রেন্ড। এছাড়া সেকেন্ড কোন অপশন ইসলাম দেয়নি। যদি এটা কেউ ফলো করে, সে রোগী হবে, অসুস্থ হবে। সিফিলিস, গনোরিয়া, HIV, নানা নতুন নতুন রোগের আবির্ভাব ঘটেছে শুধুমাত্র জেনা, অবাধ যৌনাচারের কারণে। জামানা এগুলোতে বিয়ের প্রয়োজন বলে ফেলবা, বাড়িতে বুক ফুটে বলবা যে বিয়ে করায় না।
যুবকরা খুশি হয়েছে কিনা জানি না, কিছুই কয় না। এই এখানে তো মুরব্বীরাও আছে, একটু আওয়াজ টাওয়াজ দাও, ঠিক কিনা? বুড়া চাচাও কয় ঠিক। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে বলে যাচ্ছি, মাহফিল কমিটি তাওহীদ সহ, তাওহীদের ভাই প্রবাসে থাকে। আমি আজকে বলে, আমার তৈয়ব ভাইও আছে, আমি এই মাহফিল আবার আসবো একদিন, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোনোদিন কোনো মাহফিল এমন বলেছি এরকম রেকর্ড নাই, আমার সুযোগই তো নাই, কিন্তু আজকে আমার বুকটা ফেটে যাচ্ছে জানেন। আমি আমার ডেলিভারিটা যেমন করে দেওয়া দরকার তেমন করে দিতে পারছি না। আল্লাহ কি না পারেন বলেন, আল্লাহ সব পারেন। আমি আজকে সারাটা দিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন মানুষের সামনে সুস্থ হয়ে যেন কথাগুলো বলতে পারি। হঠাৎ করে গতকাল থেকে বুকে এত প্রচন্ড চাপ, মানে এত কাশি, কফ বের হচ্ছে না, এদিকে ভোকাল কর্ডটা বসে গেছে, ঠান্ডা। ডাক্তার বলতেছে আপনি অসম্ভব, যেতেই পারবেন না, কথা বলতেই পারবেন না। এরপরও কি করব, এখন এসেছি, দিনের প্রচার করতেই তো আসছি। সবাই মিলে দোয়া করবেন না ইনশাআল্লাহ, আল্লাহ যেন সুস্থ করে দেন। এতগুলো মানুষের দোয়া মিস হবে না, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, দেখি তো আসছেন। আমাকে না, আব্দুল্লাল আমিনকে না, আব্দুল্লাল আমিনের ভিতরে থাকা কোরআনের কিছু আলোচনাকে আপনারা ভালোবাসেন। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে হাসর পর্যন্ত নিয়ে নেন, এই সম্পর্ক যেন আল্লাহ পাক হাসর পর্যন্ত গড়ায় দেন, জোরে বলি আমিন। যুবকরা রাগ করছে মনে হয়, খুব ধমক দিয়ে কথা বলছি। সি বিচে যাবা না, কিচ্ছু নাই এগুলোতে, মায়ামরিচিকা, নোংরামি, ডেটিং করবা না, আকাম কুকাম করবা না, লাভ নাই। ওই গার্লফ্রেন্ডের পিছনে চুরি ফিতাজা কিংবা সব লস প্রজেক্ট। ঠিক তো, কিন্তু ঠিক তো থাকো না তোমরা, হ্যাঁ? মোটামুটি কম না, আপনি বুঝেন না, ওরা ঠিকই বুঝতেছে। শোনেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবী হয়ে গেছে একটা গ্রামের মতো। এক ঘরের মানুষ আরেক ঘরকে দেখে না, কিন্তু এই প্রযুক্তি আমেরিকাকে পাশের ঘরের চাইতে কাছে এনে দিয়েছে, ঠিক না? এই জন্য স্মার্টফোন ব্যবহারে আগে দেখা না, আগে সতর্ক হওয়া। বলো বলো বলো, আগে ইমান ঠিক মতো আনতে হবে। যার ইমান মজবুত না, তার মোবাইল দেখা জায়েজ না। কি কথা কি বোঝা গেল? ইমান মজবুত করে এরপর মোবাইলে হাত দিতে হবে। তোমার ইমানকে নষ্ট করার জন্য অক্টোপাসের মতো চতুর্দিক থেকে তোমাকে অ্যাটাক করছে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। সব দিক থেকে তোমাকে অ্যাটাক করছে। এজন্য তোমাকে মাঝে মাঝে রোজা রাখতে হবে, বন্ধু তালাশ করতে হবে গাঁজাখোর, হ্যাঁ, বন্ধু তালাশ করতে হবে চোর, বন্ধু তালাশ করতে হবে কি বলো, আরো জোরে, আরো জোরে, নামাজি, সুন্দর নামাজি বন্ধু তোমরা তালাশ করবা। জোরে বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে গেলেন, মনে আছে আপনাদের? পিছে পিছে ওই মহিলা যাচ্ছে আর ভাবতেছে চরিত্র ভালো, একটু মনে মনে পছন্দ হয়েছে, বোঝেন নাই?
নারী তো একটু মোহাব্বত হয়েছে। ইসলামে দেখার পর্ব আছে না নাই বলেন তো? বিয়ের উদ্দেশ্যে দেখা জায়েজ আছে না নাই? বিয়ের উদ্দেশ্যে একটা ছেলে একটা মেয়েকে, মেয়ে একটা ছেলেকে দেখতে পারে, কিন্তু উদ্দেশ্য হতে হবে কি? আর এখন দেখি কি একবার না বারবার? কয়বার? আনলিমিটেড। ওই যে জিবি দেয় না, এই দেয় না, দেয় না, কিছু আছে কি আনলিমিটেড। এগুলো করা যাবে না। যুবক আজকের মাহফিলে বেশি, আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, গন্তব্যে পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকটাকে সালাম জানালেন, সালাম বিনিময় হয়ে গেল, করমর্দন হয়ে গেল। সুন্দর করে পরিচয় পর্ব হতে হতেই হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলছে, হে যুবক, তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত দূর থেকে এত দূরে চলে আসলাম, এই লোকটা আমার নাম হঠাৎ করে বলে ফেললো, ব্যাপারটা বুঝলাম না, আমাকে চিনলো কেমনে? টেনশন হচ্ছে ভিতরে ভিতরে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মুরব্বী, আপনি আমার নামটা জানলেন কেমন? আমি তো আপনাকে আমার পরিচয় দেই নাই। এবার বলতেছেন বৃদ্ধ লোকটা, শোনো যুবক, মুসা তোমার নাম শুধু জানি না, তোমার কামও জানি। কি জানেন আপনি? আমার বিষয়টা বলেন। তোমার ব্যাকগ্রাউন্ড আমার জানা আছে। কি থাপ্পড় মারছো, একজনকে মেরে ফেলছো, এরপরে তুমি এই জায়গায় আসছো। জড়সড় হয়ে গেলেন, ভাবলেন এটা ফেরাউনের লোকজন কিনা, আবার টেনশন পড়ে গেছে। এবার বলছেন বৃদ্ধ লোকটা, তুমি কি চিন্তা করো? কোনো নেগেটিভ চিন্তা করার দরকার নাই। তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই লোকটা সাধারণ কোনো বুড়া না। চামড়াগুলো কুঁচকে গেছে, চোখে কম দেখি, সাধারণ কোনো বুড়াদের বুড়া না। আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসার আনন্দ দেখে কে জড়িয়ে ধরে বলছেন, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেল, একজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। এখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, মুসা, তুমি গতকালকে আমার মেয়ে দেখেছ, আজকেও দেখছো। আমার দুটো মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা? উনি জবাব দিচ্ছেন, যখন তখন। মানে কি? এক পায়ে খাড়া। শ্বশুর একজন নবী, এ তো আর দেরি করার কোনো সুযোগ নাই, বিয়ে করতে প্রস্তুত। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো, আমি আমার মেয়েকে যে বিয়ে দেব, তোমার রেকর্ড তো ভালো না। কেন? থাপ্পড় মারলি মানুষ মর। আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো বিপদে পড়ে যাব। তোমার সঙ্গে বিয়ে দেব, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে, অনার্স কোর্স। 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। ঠিক আছে না? বলা হল। মুসা বলছেন, হ্যাঁ, আমি রাজি আছি। যদি আমার শ্বশুর যদি পায় আপনাকে, আপত্তি কোথায়? আলহামদুলিল্লাহ বলবেন না? কে না চায় আমার শ্বশুর বাড়িটা খারাপ হোক? কেউ চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি করতে হবে? ছাগল চড়াতে হবে। আচ্ছা, পৃথিবীতে যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র প্রাণী হলো ছাগল। হ্যাঁ, ছাগল শান্ত। একবার যদি ব্রেক মারে, সামনের চাকা মানে 2 পা গেড়ে দিলে দড়ি ছিঁড়বে, ও যাবে না, তুই যা। এই বাঁকা তেড়া ছাগলের লালন পালনের দায়িত্ব পেলেন রাগী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রচন্ড রাগ। 10 বছর ছাগল পাললেন। 10 বছর, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সব নবী
ছাগল লালন পালন করেছেন। আল্লাহু আকবার। কারণ মানুষকে পালতে গেলে, মানুষকে দিনের দাওয়াত দিতে গেলে অবশ্যই ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, মুসা আলাইহিস সালাম 10টা বছর ছাগল পাললেন। শেষ দিন, মানে সর্বশেষ দিন যেদিন তার ডিউটি শেষ হবে, সেই দিন ছাগলগুলোকে নিয়ে বাড়িতে ফিরতেছিলেন। হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একদিকে মারছে দৌড়। যখন একদিকে দৌড় মেরেছে, ছাগলটার পিছনে পিছনে তিনিও দৌড় মারলেন। দৌড় মেরে ছাগলও ধরা দেয় না, উনিও ছাড়েন না। এক পর্যায়ে গিয়ে আর ছাগল পারল না, থেমে গেছে। মুসা আলাইহিস সালাম করলেন কি, ছাগলটার দুটা পা শক্ত করে 2 হাতে ধরলেন, শূন্যের উপরে চড়ালেন। কি করবেন? আসার মারবেন। কিন্তু হঠাৎ করে দেখেন ছাগলটার চোখ মুখে ভয়, হাত পা কাঁপতেছে, চোখে মুখে ভীতির চিহ্ন, লোমকূপ দিয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। 2 হাত থেকে 2 পা ছেড়ে দিয়ে বুকের মধ্যে নিয়ে আদর করলেন। ছাগল তোরে মেরে লাভ কি? তোকে মেরে লাভটা কি? তুই তো ছাগল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ছেড়ে দিলেন। আল্লাহ বললেন, মুসা 10 বছর ছাগল পেলে তোমার অভিজ্ঞতা হয়ে গেছে, তোমার ধৈর্য চলে আসছে, রাগ আর নাই, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জীবনে বড় একটা গুণ থাকতে হবে, ধৈর্য। কি থাকতে হবে বলেন তো? ধৈর্য। ইমানদাররা নামাজি হবে, ইমানদাররা ধৈর্যশীল হবে, ইমানদাররা মুহসিন হবে, ইহসান দেখাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইমানদাররা ইনসাফ কায়েম করবে। ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। নাম্বার 3, সত্য কথা বলবে। এই জাতি মিথ্যা বেশি বলে না, সত্য বেশি বলে? মিথ্যা বেশি বলে। ওয়াকুলু কাওলান সাদীদা। নাম্বার 4, ক্ষমাশীল হবে, দয়ালু হবে। ইরহাম তুরহাম। আমরা দয়ালু হব, আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাবেন। আল্লাহু আকবার। নাম্বার 5, সৎকর্মের প্রতিযোগিতা করব আমরা। নাম্বার 6, দোষ ত্রুটি অনুসন্ধান না করা পরস্পরে। নাম্বার 7 হচ্ছে মুমিনগণ একে অপরের ভাই ভাই হয়ে যাওয়া। আমরা দ্বন্দ্ব করব না সমাধান করব? বলেন, দ্বন্দ্ব না সমাধান? সমাধান। নাম্বার 8 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে আমরা সুন্দর আচরণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো মানুষের সাথে আমরা সুন্দর আচরণ করব। ওয়াকুলু লিন্নাসি হুসনা। সুন্দর করে আমরা কথা বলবো। নাম্বার 10, আল্লাহর ভালোবাসায়, শুধু আল্লাহর ভালোবাসার জন্য মুসাফির, মিসকিন, নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে আমরা তাদের হক আদায় সহ তাদের সঙ্গে সুন্দর আচরণ করব। মুমিন জীবনে এই সমস্ত গুণগুলো যদি কোনো বান্দার জীবনে আসে, জান্নাত পাওয়ার জন্য এই আমলগুলোই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম, সবার জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুন এবং আগামী বাংলাদেশকে গড়ার জন্য আমরা কোরআনকে হাতে নিয়ে সামনে আমরা এগোতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আশাবাদ কামনা করে আমি আর কথা না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের নামাজের দরকার আছে না? আল্লাহ পাক মাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, পর্দায় থাকার তৌফিক দান করেন। সকালবেলার শুরুটা তেলাওয়াত দিয়ে যেন শুরু হয়, এমন মা প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ পাক পয়দা করে দেন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন।